তো আসলে কৃষি কাজবাজ আমার ভালো লাগে। তো এর সাথে কিন্তু মানুষের জীবনের একটা সম্পর্ক রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। তো কৃষি না হলে কিন্তু আমরা কেউ বেঁচে থাকতাম না। আসলে কৃষি কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পৃথিবীর ভিতরে। তো আমি কিছু কিছু এই বরবটির বীজ, টমেটো চারা এগুলো রোপণ করছিলাম, মূলত সেগুলা কতটুকু হলো সেই আপডেটটা দেওয়ার জন্য। তো আপনারা দেখছিলেন কিন্তু এই যে বরবটি, হ্যাঁ, এটা কিন্তু আমি একবারে যে বীজ, এটা কিন্তু মাটিতে রোপণ করছিলাম। দেখুন আজকে কিন্তু এটা আহ, ফলন চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, এই যে ফুল দেখেন, আর গাছের পাতাগুলো কিন্তু বেশ বড়। দেখুন আমার হাত ঢেকে যায় এই পাতাগুলো, অনেক বড় বড়। মানে এটার যে গ্রোথ খুবই ভালো আছে। তো এই এই হচ্ছে এখানে ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর, মাশাল্লাহ। আসলে গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। তো আজকে শুক্রবার, সবাইকে আহ, এই শুক্রবার দিন জুম্মা মুবারক জানাই। এই শুক্রবার এই ভিডিওটা ধারণ করলাম আমি সকালবেলা, এখন প্রায় 8:30 বাজে। আর এই হচ্ছে টমেটোর চারা। তো টমেটোর চারা আপনারা একটা কাজ করবেন, যখন এই গাছটা একটু বড় হবে তখন এই যে আপনারা এই যে এখান থেকে যে এই মাথাটা ভেঙে দিবেন, এতে কিন্তু জাপটালো হবে বট গাছের মতো। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বরবটি গাছের আপডেট। তো এই যে দেখুন কতটা বড় হয়েছে। আর বরবটি গাছ কিন্তু সামনে যা পায় সেদিকে কিন্তু চলে যায়। দেখুন এটা পেঁপে গাছের দিকে চলে যাচ্ছে, যাওক ওর যেটা ভালো লাগে। আর এই পাশে দেখাবে এই শশা, আমার চাইতে অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু বাজার থেকে চারা কিনে নিয়ে এসেছিলাম। দেখুন আমার চাইতে অনেক বড় হয়ে গেছে এই যে শশা চারাগুলা। তো ফুল কিন্তু চলে আসছে, আমি দেখাই, গেল কই, এই যে ফুল চলে আসছে দেখুন। তো ফলন কিন্তু খুব দ্রুত চলে আসবে। তো আমি আজকে সার দিয়ে দিব, যে গোড়া দেখছেন, গোড়ায় কুপিয়ে, কোদাল দিয়ে কুপিয়ে সার মিক্স করে দিব মাটির সাথে। তারপর গোড়াটা ঢেকে দিব টগর দিয়ে, তাহলে গাছটা খুবই ভালো থাকবে। এই হচ্ছে দেখুন, এটার উপরের দিকে চলে যাচ্ছে। মাশাল্লাহ, আপনারাও কৃষি কাজবাজের সাথে জড়িত হবেন। কৃষি কাজবাজ আসলে কিন্তু এটা নিজের যে শখ আহ্লাদ, এটা একদিকে পূরণ হয়, আরেক দিকে কিন্তু আপনার খাবারের যে ঘাটতি, যে চাহিদা, সেটাও কিন্তু মিটানো যায় কৃষি সবজি থেকে। আমরা এটা পূরণ করতে পারি। এই হচ্ছে বেগুন চারা, আর এই যে টমেটো চারা দেখুন, এগুলার এই যে মাথা দেখুন, ফুল চলে আসছে, এই যে ফুল চলে আসছে। তো এটা ভেঙে দিব মাথাগুলো, এইভাবে আপনারা ভেঙে দিবেন মাথা। আর এই যে বরবটির যে চারা দেখছেন, এগুলোর মাথা ওইভাবে ভেঙে দিবেন, ভেঙে দিলে কিন্তু ফলন বেশি আসে। ঠিক আছে, ভেঙে দিবেন। তো এই যে টমেটো চারাগুলো খুবই বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো এগুলো কিন্তু দেখুন, এই যে ধুইঞ্চা, এই ধুইঞ্চার সাথে আমি এই টমেটো চারাগুলো বেঁধে দিব। আসলে এই যে এখানেও ফলন চলে আসছে, খুব ভালো লাগে কৃষি কাজবাজ নিজেরা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু টমেটো গাছগুলোর জন্য দিতে হবে। আর এই হচ্ছে মূলো শাক, দেখুন এগুলো আমি মানে দানা মাটিতে ভালোই লাগাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যার কারণে অল্প পরিমাণে লাগাইছিলাম, ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কিন্তু আরও ক্ষতি হয়ে গেছে। মানে আর এগুলো পাতলা করে দিতে হবে। আর হচ্ছে লাল শাক, দেখুন এগুলা দিয়ে আর কাজ হবে না, এগুলার মেয়াদ শেষ, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলার বড় হবে না, এগুলার অনেক বয়স হয়ে গেছে। কারণে বৃষ্টির কারণে এগুলো আসলে তেমন একটা বেড়ে উঠতে পারেনি। দেখুন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষিকাজকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।